জমিন দখল করে খেয়েছো, এই বান্দার তুমি টাকা মেরে খেয়েছো, আজকে তুমি তাকে জমিন দিয়া দাও, আজকে তুমি টাকা দিয়া দাও। কিন্তু না না, কিয়ামতের ময়দানে বান্দা জমিন দিতে পারবে না, কিয়ামতের ময়দানে বান্দা টাকা দিতে পারবে না। বলবে আল্লাহ কোথায় টাকা পাবো, কোথায় আমি জমিন পাবো? আল্লাহ বলবে তোমার নেকগুলো বান্দাকে দিয়া দাও। এমন করে দিতে 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 ওই বান্দার আমলনামা পুরো শূন্য হয়ে যাবে। তারপর পাওনাদার দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি এখনো পাবো। আল্লাহ বলবেন এখন আর কি দিবা? তাহলে এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো। ও মুমিন মুসলমান, আজকে তো আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে ঠগাই। আজকে মানুষকে ঠগাইতে পারলে নিজেরে নিজে বড় বড় মনে করি। না না, আল্লাহর কাছে রিজিক চাও, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। এমন করে নেকগুলো দিতে দিতে বান্দার আমলনামা শূন্য হয়ে যাবে। আফসোস করে বলবে আল্লাহ এত আমল নিয়ে আসার পর আজকে কই আমার আমলনামা শূন্য। আয় আল্লাহ আমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই। এমন আফসোস করবে আর নিজের হাতগুলো নিজে চিবাইতে থাকবে, কামড়াইতে থাকবে। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, কারো হক নষ্ট করে কবরে যাওয়ার চিন্তা করো না। মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে বসাও। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে নবীকে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে আসলো। মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে বসা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। যখন মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়, মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তবে আমার মনে হয় আর বুঝি বেশি দিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি আর দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী কি পাইবা বলো। হঠাৎ করে সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজ আপনাকে আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আপনি আমাকে আজকে দিয়া দেন। আল্লাহ রাসূল ফজলকে ডাক দিয়া বলে, ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম শুনো, বলো আর তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমি নবী কারো ঋণ নিয়া কবর যেতে চাই না। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি পাইবা বলো, আমি তোমার কাছে কি ঋণী আছি বলো। সাহাবীর কথা যখন নবী শুনলো, বারবার নবী বলো, সাহাবী কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। ও পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। ভুলবশত চাবুকের আঘাত আমার গায়ের মধ্যে লেগে গেছে। ও নবী আমার, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। আজকে তো ইসলামের বড় বিজয়, কেন আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা? ওই মক্কার জমিনের মধ্যে আমার নবীকে তো কষ্ট কম দেয় নাই,
তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় নাই। আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে যাইত, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীর গায়ের মধ্যে পাথর মারতো আর বলতো, দেখো পাগল যায় পাগল যায়। আমার নবী ডাক দিয়া বলতো, তায়েফবাসী শুনো, আমি নবী পাগল না, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি হলাম আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। সাহাবায়ে কেরাম বলে, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? ওরে সাহাবী না, আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী দাঁড়াইয়া বলে, না, আমি আজকে কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর নবী ফজলকে ডেকে বলে, ওরে ফজল, জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুক ফাতেমার ঘরের মধ্যে রাখা, ওই চাবুকটা নিয়ে আসো, এই চাবুকটাই সাহাবীর হাতের মধ্যে দাও, আর আমার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। আমি নবী কারোর নিয়ে কবরে যাব না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, ফাতেমা দাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা আমার রাসূল চেয়েছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বাবা এখন চাবুক দিয়া কি করবে বলো? বাবাই তো বিছানার থেকে উঠতে বড় বাবার কষ্ট হয়। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফাতেমা শোনা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, নবীর ভুলবশত চাবুকের আঘাত নাকি তাহার পিঠের মধ্যে লেগেছে, এই চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাত করার জন্য আজকে দাঁড়িয়ে গেল। এরে ফাতেমা দাও, ওই চাবুকটা জলদি করে আমার হাতের মধ্যে দাও। ফাতেমা চাবুকটা ঘরের থেকে ফাতেমার হাতের থেকে যখন ফজলের হাতের মধ্যে দেওয়া হয়, ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, কেমন করে আজকে চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে? চাবুক নিয়ে নবীর দরবারে হাজির। ওদিক থেকে ফাতেমা হাসান হোসেন দুইটা সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান যাও, তোর নানার কাছে আজকে যাইয়া দাঁড়াইবা। আজকে তোরা দুই ভাই তোমার দুই নানার দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপর যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। হাসান হোসেন দুইটা ভাই নবীর দুই কিনারায় হাজির। এরে মুমিন মুসলমান, হাসান হোসেন ডাক দিয়া বলে, এরে সাহাবী শুনাও, যত খুশি আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপরও আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী বলে, না, তোমাদের কথা শুনবো না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। অন্য সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বেলালের কান্না, আবু বকর, ওসমান, আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি কি আমি বেলালকে দেখো না? আমি বেলালের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী বলে, না না, আজকে চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব। মায়ের নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, কান্না করে কোনো লাভ নাই, আজকে তোমরা বাধা দিও না, আমি নবীও কারোর নিয়ে কবরে যাব না। তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে চাবুকটা দাও আর তাড়াতাড়ি তুমি চাবুক দিয়া আমার গায়ের মধ্যে আঘাতটা করে দাও। সাহাবীর হাতের মধ্যে যখন চাবুকটা দেওয়া হয়, চাবুক নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। নবীর কাছে দাঁড়ানোর পর ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা আপনি খুলে ফেলেন। মায়ের নবী আবু বকর ওসমানকে ডাক দিয়ে বলে, আমার গায়ের জামাটা আস্তে আস্তে করে খুলে দাও। এরে আল্লাহর বান্দা, নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়, আস্তে আস্তে করে নবীর গায়ের পোশাকটা খুলে দেওয়া হয়। ওই সাহাবী চাবুক নিয়ে আমার নবী পিছনে দাঁড়াইয়া গেল, নবীর পিছনে দুই বগলের দুই দিক থেকে হাতটা ঢুকাইয়া আমার নবীকে জড়াইয়া ধরিয়া নবুয়তে মোহরের মধ্যে একটা চুম্বন লাগাইয়া বলে, নবী আমার, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই, ও পয়গম্বর অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কোন সময় আপনার নবুয়তে মোহরের সঙ্গে আমি একটা চুম্বন দিতে পারবো, কারণ আমার ঠোঁট দুইটা তো বড় নাপাক, আমার শরীরটাও তো বড় নাপাক। ও পয়গম্বর, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দৃঢ় বিশ্বাস আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে স্পর্শ করবে না। আশকারাম মিল্লাতো মাযহাব জুদাস, আশকারা মিল্লাতো মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামাজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে আল্লাহ যাকে হেদায়েত দেবে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো রে যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো। কোন সময় জানি আজরাইল আইসা হাজির হয়ে যায়, আজরাইল হাজির হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। তবে অহংকারী করবা না রে যুবক, তাকাব্বুরি করবা না। আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলো। আল্লাহ ফেরাউনকে ক্ষমতার মালিক কম বানায় নাই, আল্লাহ নমরুদকে ক্ষমতার মালিক কম বানায় নাই। 25টা জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন ক্ষমতা পাওয়ার পর বড় অহংকারী শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, ফেরাউন সাবধান, অহংকারী করবা না, গরিবের উপর জুলুম করবা না, তাকাব্বুরি করবা না, কারণ ক্ষমতার মালিক বানাইছে আমি আল্লাহ, আমি তোমাকে ক্ষমতার মালিক বানাইলাম। অহংকারী করবানের ফেরাউন সাবধান। বারবার আল্লাহ তাআলা সাবধান করে দেয়, কিন্তু ফেরাউন যত সুযোগ পায় তত জুলুম করা শুরু করে দেয়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মুসা নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ একদিন খারাপ স্বপ্ন দেখায়, ফেরাউনের মেজাজ বড় গরম। সকালবেলা তাড়াতাড়ি রাজদরবারে হাজির হয়ে গেল। রাজদরবারে হাজির হওয়ার পর রাজ্যের সব গণকদেরকে ডাকলো, তাড়াতাড়ি গণনা করে দেখো আমার ভবিষ্যৎবাণী কি আছে, একটু আমার ভবিষ্যৎবাণী একটু গণনা করো। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যখন ভবিষ্যৎবাণী গণনা করা হয়, সকল গণকের ডাক দিয়া বলে, ও বাদশা মহারাজ, আপনার ভবিষ্যৎবাণী তেমন একটা ভালো দেখা যায় না। কয়, কেন আমার ভবিষ্যৎবাণী ভালো দেখা যায় না? কয়, এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা আল্লাহ তাআলার বান্দা পাঠাইলো, যেই বান্দা বড় হইয়া আপনার রাজত্ব সব তছনছ করে দিবে। ফেরাউনের মেজাজটা বড় গরম। সকাল বেলা পুরা মিশরের জমিনের মধ্যে সৈন্য বাহিনী পাঠাইয়া দিল। কয়, দেখো কোন ঘরের মধ্যে নবজাত সন্তান পাও, তবে ছেলে সন্তান, মেয়ে সন্তান না। যদি ছেলে সন্তান নবজাত পাও, কতল করে সাগরের মধ্যে বাসাইবা। এমন করে 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 একজন আর দুইজন না, ওই জবানার মধ্যে
ফেরাউনের সৈন্যবাহিনী ৮০,০০০ ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করে করে তারপর নদীর মধ্যে ভাসাইল। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ৮০,০০০ সন্তান মারার পর আল্লাহ আবার স্বপ্নে দেখায়, সাবধান, এখনো তোমার মুসিবত সামনে রয়ে গেছে। আবার ফেরাউন গণকের দলকে ডাকলো, দেখো আমার গণনা করে দেখো, আমার শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার যখন গণনা করা হয়, গণকের দল ডাক দিয়ে বলে, ও বাদশা মহারাজ, যাকে মারার জন্য ৮০,০০০ ছোট্ট ছোট্ট নাবালেক সন্তানকে কতল করেছেন, ওই সন্তানকে এখনো মারতে পারেন নাই। ওই সন্তানকে আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রেখেছে। ফেরাউনের মাথার উপর গরম হয়ে যায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আবার সকালবেলা ফেরাউন ডাক দিয়া বলে, ও সৈন্যবাহিনী যাও, আবার মিশরের জমিনে যাও, দেখো কার ঘরে সন্তান আছে। সকালবেলা আবার হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে গেল। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। এই মরিয়ম সকালবেলা যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম দৌড়াইয়া তাড়াতাড়ি ঘরে চলে যায়, মাকে ডাক দিয়ে বলি, মা, আজকে বুঝি আমার ভাই মুসাকে বুঝি আজকে বাঁচানো সম্ভব না। বলে, কেন মুসাকে বাঁচানো সম্ভব না? বলে, ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আজকে যদি আমার ভাই মুসাকে পায়, কতল করে তারপর নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবে। মুসা নবী